দুলাভাই ২০০৯ এর যুদ্ধ বন্ধুরা। মেঘনার ওপারে আকাশটা ছিল ধূসর, যেন কেউ সীসার রং মাখিয়ে দিয়েছে কাগজের মতো। ২০০৯ এর স্বামীর রফিক, মিতার দুলাভাই সেই বছরের শুরুতেই সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। আর ফেব্রুয়ারির মাসে একটা ছোট্ট কাগজে লেখা ছিল, পদাতিক বাহিনী সীমান্ত শীঘ্রই পাঠানো হবে। মিতার বয়স তখন ১৭, রফিকের বয়স ২৩, আর তাদের সম্পর্কটা ছিল পরিষ্কার বড় বোনের স্বামী হওয়ায় একটা পারিবারিক শ্রদ্ধা, একটু হাসি, ঠান্ডা, আর দূরে থাকলেই মনে হয় পাড়ার একটা অভ্যাস। গ্রামের লোকে বলতো, রফিক ভালো ছেলে, কিন্তু জ্বরের মুখে দাঁড়াতে শিখিনি কখনো। মিতা প্রথম হাসতো, দুলাভাই আবার জ্বরের মুখে কি করবে? ও তো চা এর দোকানে বসে আড্ডা দিতেই বেশি সময় কাটায়। সুমি কান লাল করে বলতো, তোর দুলাভাই এর কথা বলতে একটু সম্মান রাখিস মিতা। আর তারপর দুলাভাই হাসতো, হাসির শব্দ ছড়িয়ে পড়তো উঠানের কোণে কোণে। মার্চের শেষে রফিক একদিন এলো, চুল ছোট করে ছাটা, কাঁধে মোটা ব্যাগ, চোখে একটা অচেনা তিক্ততা। সে সুমিকে জড়িয়ে ধরল, মায়ের পায়ে হাত দিল, আর মিতার মাথায় হাত বুলিয়ে বলল, ছোট বোন, আমাকে একটু দোয়া করিস, আমি একটু দেরিতে ফিরব। মিতা চোখ নামিয়ে বলেছিল, আমরা সবাই রইলাম দোয়ায় দুলাভাই। সেদিন রাতে রফিক তার শ্বশুরের সাথে বৈঠকখানায় বসেছিল, আর মিতা দরজার ফাঁক দিয়ে দেখেছিল। দুলাভাইয়ের চোখে ভয় নয়, একটি অদ্ভুত দায়িত্বের ভাব, যেন সে এই পারিবারিকটাকে বাঁচিয়ে রাখতে চায় শুধু নিজের শরীর দিয়ে। এপ্রিলের শুরুতে রফিক চলে গেল, গাড়ি ছাড়লো, আর ভোর ৪টায় রওনা হলো। আর মিতা দাঁড়িয়ে রইল রাস্তার মাথায়, চোখে ঘুম কম, হাতে একটা ছোট্ট কাগজ, সুমির লেখা রফিকের জন্য দোয়ার ফর্দ। সে কাগজটা বুক পকেটে রেখেছিল বলে জানতো না, কিন্তু দুলাভাই বলেছিল, তোর বোনের দোয়া আমার কাছে ফুলের মতো, আমি রাখবো। মিতা হেসেছিল, কিন্তু সে হাসির ভেতরে একটু কেঁপে উঠেছিল, যেন বাতাসের আগে থেকেই জানা। মে মাসে খবরের কাগজে প্রতিদিন একই ছবি, ধ্বংসস্তর, কাদা মায়েরা, রক্ত ভেজা পতাকা। মিতা রোজ সকালে উঠে দোয়া পড়ত, আর সুমি চুলার পাশে বসে কাঁদত, কিন্তু কাউকেই দেখাতো না। গ্রামের সবাই বলাবলি করত, এই যুদ্ধ বেশি দিন চলবে না, আমরা জিতব। মিতার মা পাশের ঘরে শুয়ে একদিন ডেকে বলেছিল, মেয়ে, তোর দুলাভাইয়ের জন্য তোর বোনের চেয়ে বেশি মানুষ দোয়া করেছে এই দেশে, মনে রাখিস। মিতা মাথা নেড়ে সায় দিয়েছিল, কিন্তু মনে মনে ভেবেছিল, আমি শুধু পরিবারের জন্যই না, আমার বোনের চোখের জলের জন্যও আমি দোয়া করি। জুনের এক বাপসা গরমের দিনে সুমির একটা পুরনো চিঠি এলো, রফিকের হাতে লেখা, কালি একটু ঝাপসা, কিন্তু প্রতিটা অক্ষর পরিষ্কার। সে লিখেছিল, প্রিয় সুমি আর ছোট বোন মিতা, আমি ভালো আছি। এখানকার আকাশটা অন্যরকম, কিন্তু তোমাদের মনে করলে মনটা ভরে যায়। মিতা, তোর লেখাটা পড়ে আমার চোখে ভিজে গিয়েছিল। তুই এত বড় হয়ে গেছিস, আমি টেরই পাইনি। যদি ফিরে আসি, তোকে একটা ভালো বই উপহার দেব, আর সুমিকে একটা আংটি। যদি না ফিরি, তোরা দুজনে একে অপরকে ধরে রাখিস। মিতা চিঠি পড়ে কেঁদেছিল, কিন্তু সেই কান্নাটা ভয়ের না, ছিল একটা অদ্ভুত শ্রদ্ধার। নিজের বোনের স্বামী যে কিনা একটা শিশুর মতো ভালোবাসে, সে কিনা এখন ১ মাইল দূরে বুলেটের শব্দ শুনছে। গ্রামে একদিন সংবাদ এলো, রফিকের কোম্পানি একটা বড় অপারেশন ছিল, আর সেখানে একজন অফিসার আহত হয়েছেন। মিতার মা চিৎকার করে উঠেছিলেন, আল্লাহ, আমার জামাতা! সুমি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছিল। মিতা বোনের কপালে পানির ছিটা দিয়েছিল, আর তারপর দরজা বন্ধ করে নিজে একা বসে চুপচাপ আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, তুমি ওকে ফিরিয়ে দাও, আমি ওর বোনের হয়ে দোয়া করছি, আমার বোনের স্বামীকে তুমি রক্ষা করো। সব ভুলে শুনেছিল। ফোনের লাইনে তখন একটাই খবর এসেছিল, রফিক আহত, কিন্তু বেঁচে আছে কোম্পানির
এক আর্টালটির হামলা তার পায়ে স্পলিন্টার লেগেছিল, আর সে 3 দিন পর্যন্ত কোনো চিকিৎসা ছাড়াই ময়দানে শুয়েছিল। মিতা শুনে বলেছিল, ও ফিরবে, আমি জানি ও ফিরবে। কথাটা এমনভাবে বলেছিল যেন সে ঠিকই জানতো কথাটা, যেন দুলাভাইয়ের সাথে তার যোগাযোগ করে শুধু রক্তের না তার। অক্টোবরে রফিক ফিরল, খুঁড়িয়ে খুঁড়িয়ে, ডান পায়ে ব্যান্ডেজ, কিন্তু চোখে সেই একই তিক্ততা, যেন সে একটা যুদ্ধের ভেতর দিয়ে বেরিয়ে এসেছে নতুন কোনো মানুষ হয়ে। সুমি ধরে গিয়ে তাকে জড়িয়ে ধরেছিল। মা কান্নায় ভেঙে পড়েছিলেন, আর মিতা দৌড়ে দাঁড়িয়ে দেখেছিল, হাসছিল, কিন্তু চোখ দুটি ভেজা ছিল। রফিক তাকে দেখে হেসে বলেছিল, ছোট বোন, তোর দোয়া পেয়েছিলাম ময়দানে, আমি ঠিকই ছিলাম। মিতা এগিয়ে এসে বলেছিল, দুলাভাই তুমি বীর, তোমার জন্য আমি গর্বিত। রফিক হাত বাড়িয়ে মিতার মাথায় হাত রেখেছিল, যেমন একজন বড় ভাই রাখে নিজের ছোট বোনের মাথায়, আর বলেছিল, তোদের দোয়াই বুলেটপ্রুফ ছিলাম। সেদিন সন্ধ্যায় উঠানে চায়ের দোকানে বসে রফিক গল্প বলেছিল। তাদের এক শ্রদ্ধাঞ্জলি ছিল নরম, ছোট একটা ছেলে, বয়স মাত্র 19। একদিন ওই ছেলেটা রফিককে বলেছিল, ভাই তুমি বাড়ি গেলে আমার মাকে বলিস আমি ঠিক ছিলাম, কিন্তু আমার মা কান্না করবে, এটা আমি জানি। রফিকের গলা ভেঙে গিয়েছিল, কিন্তু সে মিতার দিকে তাকিয়ে বলেছিল, জানিস ছোট্ট বোন, ময়দানের প্রতিটা গুলির শব্দের পর যেন কথাটা মনে হতো একটা বাড়ির তোদের কথা। আমি বুঝতে পারতাম যুদ্ধটা শুধু দেশের জন্য না, পরিবারের জন্য। প্রতিটা সৈনিক যুদ্ধ করে তার মায়ের চোখের জলের জন্য। মিতা শুনছিল চায়ের কাপে হাতে, আর সে ভাবছিল, এই মানুষটা আমার দুলাভাই, আমি তাকে শুধু বোনের স্বামী হিসেবে না, একজন রক্ষক হিসেবে দেখি। পরদিন থেকে রফিক বাড়িতে ছিল, আর মিতা তার দেখাশোনা করত, শুধু এনে দিত, খাবার বানিয়ে দিত, ওষুধ এনে দিত, কখনো কখনো নিজের কাপড় চোপড়ও ধুয়ে দিত। তার কোনো সংকট আচরণ করতো না। রফিক তেমনই ছিল, শ্রদ্ধাঞ্জলি, ভদ্র, পরিবারের প্রতিটা মানুষকে সম্মান করত। একদিন সুমি অসুস্থ হয়ে শুয়ে পড়ল। মিতা একা রফিকের পাশে বসেছিল, কিন্তু সেই বাসাটা ছিল একটা দায়িত্বের বাসা, একটা ছোট বোনের বাসা, যে তার বড় বোনের স্বামীর সেবা করছে। রফিক একদিন হঠাৎ বলেছিল, মিতা তুই যদি বোন না হস তাহলে তুই আমার একমাত্র ভরসা ছিলি। মিতা শান্ত গলায় বলেছিল, দুলাভাই আমি আপনার বোনই, সুমির ছোট বোন, আপনার পরিবারের একজন, আমি একই পরিবারের সন্তান, আপনাকে রক্ষা করা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। রফিক চুপ করে মাথা নেড়েছিল, আর চোখে একটা গভীর শ্রদ্ধা এসেছিল, যেন সে প্রথমবার এই ছোট্ট মেয়েটাকে পুরোপুরি চিনতে পেরেছে। সেই বছর শীতের রফিক সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে গেল ইউনিটে। বিদায় দিনে সে মিতাকে ডেকে একই বই দিল, ছোট বোন তুই এত বড় সাহসী, তোকে এইটুকুই উপহার। বইটা ছিল রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, আর মিতা সেটাই আজও রেখেছে তার প্রথম পাতায়। রফিকের লেখা, আমার ছোট বোনকে, যে আমাকে ফেরার পথে দেখিয়েছে। 2019 শেষ দীর্ঘশ্বাসে, আর মিতা বুঝলো কিছুক্ষণ কিছু কিছু মানুষের ভিতরে হয়, শুধু পরিবারের সদস্য হিসাবে, শুধু একজন ছোট বোন হিসাবে, শুধু একটা পবিত্র বন্ধনের অংশীদার হিসাবে। সে বন্ধনটাই আসল, সেটাই চিরকালের ফেরার পথে অন্ধকার। শীতের প্রথম হওয়াটাই নদীর উপর দিয়ে আস্তে আস্তে মিতার কানে এসে লাগতো, আর সে দরজায় দাঁড়িয়ে ভাবত, দুলাভাই আজ রাতে কোনো দিকে আছে। সুমি ভেতরে ঘরে বসে শাড়ির আঁচল ঠিক করেছিল, আর মা পাশের ঘরে আদৌ ঘুমে ঢলে পড়ছিল। মিতা চায়ের কাপে হাতে জ্বালানা ধরে এসে দাঁড়ালো। আকাশে চাঁদ ছিল, কিন্তু পূর্ণ চাঁদ না, অর্ধেক, যেন কেউ ইচ্ছে করে ঢেকে রেখেছে বাকি অর্ধেকটা। এই অর্ধেক চাঁদের নিচে মিতার মনে হলো দুলাভাই এখন কোনো এক সীমান্তের চৌকির নিচে বসে আছে, হয়তো তার পাশে বন্ধু ঘুমিয়ে পড়েছে, আর হয়তো সে একা জেগে আছে। তার ধোয়ার কাগজটা বুক পকেটে হাত দিয়ে ধরে। রফিক চলে যাওয়ার পর গ্রামে এক অদ্ভুত শূন্যতা এসেছিল।
আগে দুলাভাই যখন বাড়িতে থাকতো, উঠোনে তার পায়ের আওয়াজের সাথে সাথেই মিতার বুকে একটা অদ্ভুত নাড়া দিত। সে নিজেও জানতো না সেটা কি। ছোটবেলায় দুলাভাই মিতাকে আম গাছে জড়ে আম পেড়ে দিত, মিতার চুলে ফিতে বাঁধত, তার মাথায় হাত রেখে বলতো, তুই আমার ছোট বোন, তোকে আমি সারা জীবন এভাবেই দেখবো। মিতা তখন ছোট ছিল, কিন্তু বুঝতো না। কিন্তু বয়সে যখন বাড়তে লাগলো, সেই সারা জীবন দেখবে এই কথাটা মিতার কানে অন্যরকম শুনতে লাগলো। যেন শুধু একটা দুলাভাইয়ের প্রতিশ্রুতি না, যেন আরো একটা অন্য কিছু। মিতাকে নিজেকে বসতে চাইতো না। জানুয়ারির শুরুতে এক শুক্রবারে গ্রামের খবর এলো, সীমান্তে একটি সেক্টরে বাড়ি গোলাবর্ষণ হয়েছে। রফিকের ইউনিট সেখানে নয়, কিন্তু একই ব্রিগেডের আরেকটা ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামের লোক জটলা বেঁধে বসলো। মা চিৎকার করে উঠলেন, আমার জামাতা। সুমি ছুটে এলেন শ্বশুর বাড়ি থেকে। তার চোখ লাল, হাতে রফিকের একটা আংটি। রফিক তাকে উপহার দিয়েছিল বিয়ের আগের দিন। এই আংটিটা রফিকের, এটা আমার কাছে থাক, সুমি বলেছিল কাঁদতে কাঁদতে। মিতা দেখলো তার বোনের হাতের ওই আংটিটা একটু চকচকে আলোই নেই, যেন রফিকের দূরে যাওয়ার সাথে সাথে আংটিটাও নিভে গেছে। মিতা সুমির পাশে বসে তার হাত ধরল। বোন, রফিক তোমার জামাতা, কিন্তু আমারও দুলাভাই। আমি জানি সে ভালো আছে, কারণ তোমার দোয়া সবসময় মিতার উপরে থাকে। এমন করে তাদের শুরুটাই সুন্দর মতন কাটতে লাগলো। মার্চের শুরুতে সুমি অসুস্থ হয়ে পড়লো, জ্বর, কাশি আর শরীর দুর্বলতা যে সে উঠে দাঁড়াতে পারতো না। বোনের সেবা করতো, ওষুধ এনে দিত। এমন করে তাদের সম্পর্কটা আরো এগিয়ে গেল। গ্রামের মানুষ বলে মিতা একটা অদ্ভুত মানুষ, বিয়ে করেনি, চিরকাল একা, কিন্তু তার চোখে কোনো একাকিত্ব নেই। কেউ জানে না কেন, কিন্তু মিতা জানে তার একাকিত্ব নেই, কারণ তার ভিতরে একজন আছেন যিনি সারা জীবন তার সঙ্গে আছেন, যিনি তাকে দেখেন প্রতিটা সকালে, প্রতিটা সন্ধ্যায়, প্রতিটা দোয়ায়, প্রতিটা শ্বাসে। তুমি জানো মিতা একা না, সে রফিকের সাথে আছে, তার অন্তরে, তার স্মৃতিতে, তার ভালোবাসায়। আর এই ভালোবাসা চিরকালই থাকবে। এইভাবেই তাদের দিন যেতে লাগলো। তো বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।